আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউব মার্কেটিং নিয়ে এবং ইউটিউব মার্কেটিংয়ের A to Z ধারণা আপনি এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে পাবেন। তো চলুন আমরা জেনে আসি ইউটিউব মার্কেটিং কী। মানে আমরা আসলে একেবারে শুরু থেকেই জানবো যে ইউটিউবটা কী, ইউটিউব মার্কেটিংটা কী, কীভাবে এর কাজগুলো করতে হয়। তো প্রথমে আসি আমরা ইউটিউব সম্পর্কে, যে ইউটিউবটা আসলে কী জিনিস। ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটাতে আমরা ভিডিওগুলো হচ্ছে দেখতে পারি, মানে ভিডিও ভিউ করতে পারি, লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি, সাবস্ক্রাইব করতে পারি। আর যদি কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি ইউটিউবে কাজ করেন, তার মানে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। আর এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব হচ্ছে মানে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আচ্ছা, এবং সার্চ ইঞ্জিনের দিক দিয়ে সেকেন্ড লার্জেস্ট যে সার্চ ইঞ্জিন সেটাই হচ্ছে ইউটিউব। আমরা ভিডিও টিউটোরিয়াল টাইপের যে কোনো কিছু খোঁজার জন্য ইউটিউবে সার্চ করি। আচ্ছা, আর ইউটিউবের ইন্টারফেসটা হচ্ছে এরকম ইন্টারফেস থাকে। এখানে যে ইউটিউব, এটা বাম পাশে কিছু সেটিংস মানে দেখছি আমরা, এগুলো আমরা পরে আলোচনা করব। এইরকমভাবে আমরা ইউটিউবটাকে ডেস্কটপে দেখি, মোবাইলেও আপনি এরকম পাবেন, তবে ওখানে হচ্ছে আপনি মানে ওইটাকে হচ্ছে বলে যে ভার্টিক্যালি জিনিসগুলো দেখতে পারবেন, মানে ভিডিওগুলো। আচ্ছা, তো ইউটিউব কী করে তাহলে ইউজারদের, মানে আমাদের আর কি, আমরাই তো ইউজার, ভিডিও আপলোড করা, ভিডিও ভিউ করা, ভিডিও শেয়ার করা এবং ভিডিওতে কমেন্ট করতে দেয়, এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার একটা অপশন আমাদের দেয়। ইউটিউবটা 2005 সালে, মানে 2005 সালের ফেব্রুয়ারি মাসে স্টিভ চ্যান, চ্যাড হার্লি এবং জাভেদ করিম দ্বারা বা এই তিনজন মিলে এই প্ল্যাটফর্ম তৈরি করেন। এরপরে গুগল 2006 সালের নভেম্বরে ইউটিউবকে মানে এর মালিকানা নিয়ে নেয় বা অ্যাকুয়ার করে নেয়, বা ইউটিউবের মালিক হয়ে যায়, মানে কিনে নেয়। তো এরপর থেকে ইউটিউব গুগলের একটা প্ল্যাটফর্ম বা গুগলের একটা সার্ভিস। আচ্ছা, ইন্টারনেটে ইউটিউব হচ্ছে যে লার্জেস্ট সার্চেবল ওয়েবসাইট বা লার্জেস্ট সাইট, যেটা আমরা জানি। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ইউজার এখানে ভিডিও আপলোড করে এবং ভিডিও ওয়াচ করে। আচ্ছা, ইউটিউবে আমরা কোন ধরনের কন্টেন্ট পাই, মানে আমাদের কন্টেন্টগুলো কোন ধরনের হয়ে থাকে। এখানে আমরা এন্টারটেইনমেন্ট টাইপের কন্টেন্ট পাই। এন্টারটেইনমেন্টের মধ্যে মিউজিক ভিডিও পড়ে, মুভি ট্রেলার্স পড়ে, টিভি শো ক্লিপস পড়ে, বা কমেডি স্কেচেস হতে পারে এবং ওয়েব সিরিজও হতে পারে। এরপরে এডুকেশনাল কোন কন্টেন্ট কি, যে ভিডিওগুলো থাকে ওগুলোকেই কন্টেন্ট বলা হচ্ছে। আর এই ইউটিউবে যে কন্টেন্ট আমরা দেখি ওটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তো এডুকেশনাল কন্টেন্টের মধ্যে পড়ে টিউটোরিয়াল ভিডিও, মানে এডুকেশন নিয়ে কোনো টিউটোরিয়াল, লেকচার্স হতে পারে, হাউ টু গাইডস হতে পারে, অথবা এডুকেশন চ্যানেলগুলো যত ধরনের মানে টপিক তারা কাভার করতে পারে সেটাও হতে পারে। লাইফস্টাইল কন্টেন্ট যেমন ভ্লগ ভিডিও, ট্রাভেল ভিডিওস, কুকিং ডেমনস্ট্রেশন হতে পারে, ফ্যাশন হাউস হতে পারে, অথবা যে কোনো ধরনের কোনো প্রোডাক্ট রিভিউ হতে পারে। আচ্ছা, গেমিংয়ের মধ্যে কী কী পড়ে? গেমিং কন্টেন্ট, গেম প্লে ভিডিও, ওয়াক থ্রু হতে পারে, রিভিউ হতে পারে, লাইভ স্ট্রিম হতে পারে, ভিডিও গেমস লাইভ স্ট্রিম ইত্যাদি ইত্যাদি। নিউজ অ্যান্ড ইনফরমেশন কন্টেন্ট, নিউজ রিপোর্টস হতে পারে, ডকুমেন্টারি হতে পারে, ইন্টারভিউ অথবা অ্যানালাইসিস হতে পারে, মানে কারেন্ট ইভেন্ট সম্পর্কে অথবা যে টপিক সম্পর্কে মানুষের জানার আগ্রহ আছে সেটা নিয়েও অ্যানালাইসিস নিয়ে কন্টেন্ট হতে পারে। তো ইউটিউবে আমরা সাধারণত মানে এগুলো ছাড়াও কন্টেন্ট আমরা দেখি, কিন্তু এগুলো হচ্ছে যে একটা মানে কী বলবো, যে একটা জেনারেলাইজ করার জন্য বা কমন জনপ্রিয় কিছু কন্টেন্টকে আলাদাভাবে চেনার জন্য এই ক্যাটাগরিগুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব যে ইউটিউব কিছু ফিচার দেয় আমাদের, ফিচার এবং টুলস, যেটা হচ্ছে আমাদের কি করে, টু হেল্প ইউজার্স ডিসকভার অ্যান্ড ইন্টারাক্ট উইথ কন্টেন্ট। মানে কিছু টুলস এবং ফিচারের মাধ্যমে ইউজাররা ভিডিওগুলো ডিসকভার করতে পারে এবং ইন্টারাক্ট করতে পারে কন্টেন্টের সাথে। কী কী সেগুলো? যেমন সাবস্ক্রিপশন, আমরা ইউটিউবে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারি। যখন আপনি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এরপর থেকে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনার হোম ফিডে, মানে ইউটিউবের যেই হোম ফিড সেখানে
আসবে, মানে সাবস্ক্রাইব করলেই ওই চ্যানেলের যে ভিডিও সেটা আপনার হোম ফিডে আগে আসবে। আচ্ছা, রিকমেন্ডেশনসটা কী জিনিস? রিকমেন্ডেশনস হচ্ছে আমরা মানে ইউজাররা বা যারা ভিউয়ার তারা কোন ধরনের ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে বা সাবস্ক্রাইব করে চ্যানেলগুলোকে, তার উপর ভিত্তি করে অ্যালগোরিদম সাজেস্ট করে যে আচ্ছা এই ইউজারটা এই ভিডিও বেশি দেখছে, তাহলে এই টাইপের আর কোন কোন ভিডিও আছে, কোন কোন চ্যানেলের ভিডিও আছে সেটা তাহলে এই ইউজারের সামনে আমাদের পাঠাতে হবে। এটা হচ্ছে ইউটিউবের রিকমেন্ডেশনস সিস্টেম। খেয়াল করবেন আপনি যে ধরনের ভিডিও বেশি দেখেন ওই ধরনের বিভিন্ন রকম ভিডিও আপনার সামনে আসে। শুধু আলাদা হয় কি, আলাদা হয় চ্যানেলটা আলাদা, মানে কন্টেন্ট একই টপিকের বা একই নিশের কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য চ্যানেলে তৈরি করা। আচ্ছা, নেক্সট ফিচার কি? কমেন্ট। আমরা কমেন্ট করতে পারি, সেটা হচ্ছে যখন আমরা ভিডিওগুলো দেখি ভিডিওর নিচে কমেন্ট করার অপশন থাকে আর কি, তো ইউজাররা কমেন্ট ওখানে দিতে পারে। এবং কমেন্ট করলে কী হয় যে যে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর এবং যে হচ্ছে ভিউয়ার, এই দুইজনের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে যে বাড়ে বা কমিউনিকেশনটা অনেক ভালো হয়। লাইকস অ্যান্ড ডিসলাইকস, ইউজাররা মানে আমরা আর কি লাইক বা ডিসলাইক করতে পারি ওই যে কোন ভিডিও ভালো লাগলো আমাদের, কোনটা ভালো লাগলো না, ইত্যাদি ইত্যাদি। এরপরে আরেকটি দুর্দান্ত ফিচার হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন মানে হচ্ছে যে যার মাধ্যমে আমরা টাকা কামাতে পারবো। তো ইউটিউব আমাদের অপশন দেয় যে আমাদের কন্টেন্টগুলোকে, আমাদের ভিডিওগুলোকে অ্যাডের মাধ্যমে মনিটাইজ করার। আপনার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এবং হচ্ছে যে 1000 সাবস্ক্রাইব পূরণ হবে, মানে এটা হচ্ছে লং ভিডিও চ্যানেলের জন্য, আর শর্ট ভিডিও চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউ যদি আপনার হয়, এই তাহলে আপনি মনিটাইজেশনটা পাবেন এবং আপনার ভিডিওতে অ্যাড শো করিয়ে তখন ইউটিউব আপনাকে পেমেন্ট করবে। তো ইউটিউব থেকে আসলে আরও অনেকভাবেই ইনকাম করা যায়, শুধু অ্যাডের মাধ্যমেই না, আরও উপায় আছে, যেমন চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে ইনকাম করা যায়, সুপার চ্যাটের মাধ্যমে করা যায়, তারপর স্পন্সরশিপের মাধ্যমে করা যায়, ইত্যাদি অনেক রকমের উপায় আছে। তো মনিটাইজেশন নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব ডিটেলসে। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে যাই। এরপরে অ্যানালিটিক্স, আরেকটা গুরুত্বপূর্ণ টুল, সেটা হচ্ছে যে অ্যানালিটিক্স পায় কারা বা কারা ব্যবহার করতে পারে? যারা হচ্ছে ক্রিয়েটর, মানে যারা ক্রিয়েটর মানে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবের জন্য, তারা ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে অ্যানালিটিক্স দেখতে পারে। মানে অ্যানালিটিক্স তারা তখন ওখানে পায় এবং ওখানে তাদের ভিডিওর পারফরমেন্স, তাদের চ্যানেলের পারফরমেন্স, সব যাবতীয় বিষয় তারা দেখতে পারে। তো এই টুলগুলো মানে টুল এবং ফিচার আমরা বলতে পারি মানে যেটা ইউটিউব আমাদের দিয়ে থাকে, যেমন সাবস্ক্রিপশন একটি বিষয়, মানে একটি ফিচার, রিকমেন্ডেশন সিস্টেম, কমেন্টস, তারপরে কমেন্টস আর কি, তারপর লাইকস অ্যান্ড ডিসলাইকস, মনিটাইজেশন এবং অ্যানালিটিক্স। ওকে, সো এতটুকু তো আমরা বুঝলাম। আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে ওয়েজ টু মেক মানি ফ্রম ইউটিউব। এখানে আমরা একটু বিস্তারিত মানে আলোচনা করব যে ইউটিউব থেকে আমরা কোন কোন উপায়ে কিভাবে ইনকাম জেনারেট করতে পারি, মানে মেক মানি করতে পারি। তো প্রথম হচ্ছে অ্যাড রেভিনিউ, যেটা বললাম যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে বা ওয়াইপিপিতে যখন আমরা জয়েন করি তখন আমাদের ভিডিওগুলোর মধ্যে অ্যাড শো করিয়ে ইনকাম করা যায়। এবং এর জন্য যে ক্রাইটেরিয়া, ওই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম বিগত 365 দিনের মধ্যে, এবং যদি মানে শর্টস চ্যানেল হয় সেক্ষেত্রে হচ্ছে যে 10 মিলিয়ন ভিউ, সেটা হচ্ছে গত বা বিগত 90 দিনের মধ্যে হতে হয়। আচ্ছা, তো এটা তো গেল অ্যাড রেভিনিউ। এটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝি, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন দেখবেন যে ভিডিওর মধ্যে মধ্যে অ্যাড চলে আসে, ওগুলো থেকে হচ্ছে ইনকামটা ইউটিউব আমাদের দেয়, মানে ক্রিয়েটরদের ইনকামটা দিয়ে থাকে। নেক্সট হচ্ছে মার্চেন্ডাইজ সেল। আপনি কী করতে পারেন, আপনার চ্যানেল থেকে ডিরেক্টলি বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন। মনে করেন আপনার কোনো একটা মানে প্রোডাক্ট আছে যেটা আপনি সেল করতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ডিরেক্ট আপনার চ্যানেলের মাধ্যমে আপনি ওটাকে প্রমোট করতে পারবেন, সেল করতে পারবেন।
এবং ইউটিউবে যেহেতু একটা মানে লয়াল বেজ অডিয়েন্স পাওয়া যায়, মানে যারা আপনার সাবস্ক্রাইবার আর কি, বা যারা আপনার ভিডিও দেখে, তো তাদের কাছে কোনো কিছু সেল করাটা অনেক সহজ হয়। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রেখেছে, যেমন দারাজ হতে পারে, অ্যামাজন হতে পারে, আলিবাবা হতে পারে, বা আলি এক্সপ্রেস হতে পারে, অথবা যত ধরনের অ্যাফিলিয়েট আর কি প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আপনি লিঙ্কগুলো নিয়ে, মানে অ্যাফিলিয়েট লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এবং এই থেকে যখনই আপনারা দেখেন না যে ভিডিও ডেসক্রিপশনে অমুক তমুক বা অনেক ক্রিয়েটরের ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে যে এখান থেকে কিনুন, এখান থেকে কিনলে এইটা পাবেন, ওইটা পাবেন, বা এত পার্সেন্ট কমিশন পাবেন, বা আমার ব্যবহার করা জিনিস হচ্ছে এগুলা। ওইটা হচ্ছে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং। যখনই আপনি ওই লিঙ্কে গিয়ে কিছু কিনবেন, তখন ওই ক্রিয়েটর কোনো এক টাকা পাবে, মানে কোনো কমিশন পাবে। সেটা যে কোনো পার্সেন্ট হতে পারে। অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপর ভিত্তি করে এটা ভ্যারি করে যে কত পার্সেন্ট কমিশন তারা আপনাকে দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পন্সরড কন্টেন্ট। স্পন্সরড কন্টেন্ট বলতে আরও সহজে স্পন্সরশিপ বোঝাতে পারি আমরা। যে স্পন্সরশিপ বলতে যে যখন ভিডিও চলে বা যখন ভিডিও দেখেন, আপনারা খেয়াল করেন যে অনেকেই বলে যে কোনো কিছু কিনতে বলে, মানে কোনো প্রোডাক্ট সম্পর্কে কথাবার্তা বলে, ওইটাই হচ্ছে স্পন্সরশিপ। সেটা ভিডিওর যে কোনো জায়গাতে হতে পারে। যখন আপনি স্পন্সরশিপের জন্য আলোচনা করবেন, যারা আপনাকে স্পন্সর দিবে, মানে মূলত তারাই আপনার সাথে যোগাযোগ করবে, তখন তারাই বলে দিবে বা আপনিই তাদেরকে সাজেস্ট করবেন যে আচ্ছা ঠিক আছে, আমার ভিডিওর অমুক জায়গাতে আমি আপনাদের যে প্রোডাক্ট সেটা সম্পর্কে 30 সেকেন্ড বলবো, এই বিনিময়ে এই পরিমাণ টাকা আমাকে দিতে হবে। ওকে, সো যে কোম্পানিগুলো আপনার সাথে যোগাযোগ করবে ওদের আলাদা একটা মানে মডেল থাকে বা একটা প্রাইসিং থাকে, রিকোয়ারমেন্টও থাকে যে অমুক টাইমে দিতে হবে, তারপরে এই টাকা দিবে আপনাকে অমুক তমুক। এইটা আপনি যখন স্পন্সরশিপ নেবেন, তখন তাদের সাথে কথা বললেই আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস। আপনি ইউটিউব শিখে বা ইউটিউব মার্কেটিংটা শিখে ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে ইনকাম করতে পারেন। এবং কোথায় কোথায় সেটা হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, বা ফ্রিল্যান্সার, বা পিপল পার আওয়ার, বা কে ওয়ার্ক, বা এসিও ক্লার্ক, যে কোনো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে। শুধু ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম না, এছাড়াও লোকালিও কাজ করতে পারেন বা রিমোট জবও করতে পারেন। তো এখানে কি করবেন আপনি মূলত ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও এসইও, যেটা আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আসলে শিখব, সেটাও আপনি ফ্রিল্যান্স সার্ভিস হিসেবে দিতে পারেন। নেক্সট হচ্ছে সেলিং ডিজিটাল প্রোডাক্ট অর কোর্সেস। আপনি আপনার চ্যানেলের মাধ্যমে যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স বা ইবুক হতে পারে, বা যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট যেটাই হোক না কেন, আপনার অডিয়েন্সের কাছে সেল করতে পারেন। এটা খুব বড় একটা উপায় ইউটিউব থেকে ইনকাম করার জন্য। অনেকেই কী করে, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ইবুক, টেমপ্লেট, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে যে টুলস আছে, বিভিন্ন রকমের প্যাডস আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের ডিজাইন আছে, এগুলো সেল করে থাকেন। ওকে, নেক্সট হচ্ছে কনসাল্টিং অ্যান্ড কোচিং। আপনি যদি কোনো বিষয়ে ভালো হয়ে থাকেন, কোনো বিষয়ে ভালো জানেন, সেক্ষেত্রে আপনি কোচিং বা কনসাল্টিং সার্ভিস দিতে পারেন। এবং এই জন্য আপনাকে একটা নির্দিষ্ট টপিকের উপর এক্সপার্ট হতে হবে, এবং এরপরে আপনি ওটাকে প্রমোট করবেন, মানে আপনার ওই যে কনসাল্টিং পাওয়ার বা কোচিং পাওয়ার আছে, বা যে সার্ভিসটা দিতে চান, ওটাকে প্রমোট করবেন ইউটিউবের মাধ্যমে। তো এই হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করার উপায়। তো এখান থেকে আপনারা চাইলে সবগুলোই অ্যাপ্লাই করতে পারেন বা সবগুলোই ট্রাই করতে পারেন, অথবা যে কোনো একটা নিয়েও ইনকাম করতে পারেন। তবে মূল কথা হলো আমাদের এইগুলো জেনে রাখতে হবে যে কোন কোন উপায়ে আমরা ইনকামটা করতে পারি। তাহলে আমরা একটু সামারি করলে বলতে পারি যে ইউটিউব থেকে ইনকাম করার জন্য বা মেক মানি করার জন্য আমরা অ্যাড রেভিনিউ থেকে করতে পারি, মার্চেন্ডাইজ সেলস থেকে করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ইনকাম করতে পারি, স্পন্সর্ড কন্টেন্ট বা স্পন্সরশিপ থেকে টাকা ইনকাম করতে পারি, ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করতে পারি বিভিন্ন মার্কেট প্লেসে, সেলিং ডিজিটাল প্রোডাক্ট আর কোর্সেস, এটা দিয়েও আমরা ইনকাম করতে পারি, অথবা বা এবং আর কি কনসাল্টিং এবং কোচিং দিয়েও বা কোচিং সার্ভিস প্রোভাইড করেও আপনি ইনকাম করতে পারেন। ওকে, সো ইউটিউব থেকে ইনকাম করার উপায়গুলো আমরা জানলাম। এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে টাইপস অফ ইউটিউব কন্টেন্ট হুইচ ইজ মোস্ট প্রফিটেবল। এখন আমরা কিছু
কন্টেন্টের টাইপ সম্পর্কে দেখব বা ইউটিউব কন্টেন্ট সম্পর্কে জানবো যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি প্রফিটেবল, মানে যেগুলো থেকে ইনকাম করাটা বেশি সম্ভব, মানে ইনকাম রেভিনিউ জেনারেট করাটা সহজ। তো কি কি আছে এখানে, মানে এটা আপনাদের জানতে হবে এই জন্য যে আপনি ইউটিউবে কাজ করবেন, তো বুঝতে পারছেন না যে কোনটা নিয়ে কাজ করবেন বা কোন নিশ নিয়ে কাজ করলে আসলে ইনকামটা ভালো হবে, কোনটাতে বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে মনে রাখবেন যে ইউটিউবে সবচেয়ে বেশি রেভিনিউ পাওয়া যায় যে মানে টপিক থেকে বা যে নিশ থেকে, সেটা হচ্ছে ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, মেক মানি অনলাইন, এই বিষয়গুলো থেকে বা এই টপিকে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে মনে রাখবেন কি কি, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট বা বিজনেসও হতে পারে এর সাথে, এবং মেক মানি অনলাইন। আচ্ছা, তো দেখেন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে কী কী ধরনের কন্টেন্ট হতে পারে, যেমন পার্সোনাল ফাইন্যান্স টিপস রিলেটেড ভিডিও হতে পারে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হতে পারে, স্টক মার্কেট অ্যানালাইসিস হতে পারে, বা ক্রিপ্টোকারেন্সি ইনসাইটস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, নেক্সট হচ্ছে টেক রিভিউ অ্যান্ড আনবক্সিং, যেমন স্মার্টফোন রিভিউ হতে পারে, গ্যাজেট আনবক্সিং, সফটওয়্যার টিউটোরিয়ালস ইত্যাদি। হেলথ অ্যান্ড ফিটনেস, যেমন ওয়ার্কআউট রুটিনস, তারপর হচ্ছে যে নিউট্রিশন অ্যাডভাইস, মেন্টাল হেলথ টিপস ইত্যাদি। মেক মানি বা এন্টারপ্রেনারশিপের মধ্যে অনলাইন বিজনেস আইডিয়া, এগুলো খুবই ভালো অ্যাড রেভিনিউ দেয় এখান থেকে, মানে এই ধরনের ভিডিওতে আপনি স্পন্সরশিপও ভালো পাবেন। এটা এবং এইটা মনে রাখবেন, ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, বিজনেস এবং হচ্ছে মেক মানি অনলাইন। আচ্ছা, তো মেক মানি অনলাইনে আরও হতে পারে প্যাসিভ ইনকাম স্ট্র্যাটেজিস, তারপরে সাইড হাসেল অ্যাডভাইস, অমুক তমুক ইত্যাদি। আচ্ছা, নেক্সট হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট, যেমন অনলাইন কোর্স হতে পারে, একাডেমিক টিউটোরিয়াল হতে পারে, ল্যাঙ্গুয়েজ লার্নিং হতে পারে, বা কোডিং লেসনও হতে পারে। এরপরে লাক্সারি লাইফস্টাইল, এটাও ভালো অ্যাড রেভিনিউ দিয়ে থাকে, বা এটাকে আমরা মোস্ট প্রফিটেবল বা ইনকাম মানে প্রফিটেবল ইনকাম সোর্স বা কন্টেন্ট বলতে পারি। যেমন হাই এন্ড ফ্যাশন ভিডিওস হতে পারে, লাক্সারি কার হতে পারে, ট্রাভেল ব্লগ হতে পারে। এরপরে আসে গেমিং, যেমন হচ্ছে গেম ওয়াক থ্রু, লাইভ স্ট্রিমিং, ই স্পোর্টস কমেন্টারি ইত্যাদি ইত্যাদি। এরপরে প্রোডাক্ট রিভিউ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এটাও ভালো, যেমন রিভিউইং প্রোডাক্ট হতে পারে উইথ অ্যাফিলিয়েট লিঙ্ক, তারপরে টপ 10 প্রোডাক্ট লিস্ট ইত্যাদি। এরপরে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন, এটাও ভালো, যেমন সেলফ ইমপ্রুভমেন্ট টিপস, এই ভিডিওগুলো অনেক ভিউ হয়, মোটিভেশনাল স্পিচেস, সাকসেস স্টোরিজ ইত্যাদি। এরপর নিশ হবি অ্যান্ড ইন্টারেস্ট, যেমন ডিআইওয়াই ক্রাফটস বা কুকিং, ফটোগ্রাফি, গার্ডেনিং ইত্যাদি ইত্যাদি। ট্রাভেল, যেমন ট্রাভেল ভ্লগ হতে পারে, ডেস্টিনেশন গাইডস, ট্রাভেল হ্যাকস ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কি ট্রাভেল নিয়ে ভিডিও তৈরি করবেন, নাকি রিয়েল এস্টেট, নাকি কুকিং নিয়ে, নাকি গেমিং নিয়ে। আচ্ছা, এরপরে আছে রিয়েল এস্টেট, যেমন প্রপার্টি ট্যুর, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট টিপস, হোম রিনোভেশন ইত্যাদি ইত্যাদি। এবং লাস্ট হচ্ছে কুকিং অ্যান্ড ফুড, যেমন রেসিপি ভিডিও, কুকিং টিউটোরিয়াল, ফুড চ্যালেঞ্জেস ইত্যাদি ইত্যাদি। ওকে, সো এই নিশগুলো হলো বা এই যে কন্টেন্টের টাইপ, এগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি প্রফিটেবল ইউটিউবের জন্য। এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যেটা আপনি ভালো পারেন, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তবে মাথায় রাখবেন, যদি আপনি ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, বিজনেস, মেক মানি অনলাইন নিয়ে ভিডিওগুলো তৈরি করেন বা এই নিশটা বেছে নেন, সেক্ষেত্রে আপনার ইনকামটা অনেক বেশি হবে। এবং আপনি যদি ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি করতে পারেন, সেক্ষেত্রে অ্যাড রেভিনিউটা আরও বেশি আসবে। কারণ বাংলা কন্টেন্টে যে পরিমাণ রেভিনিউ আসে, সেই তুলনায় ইংরেজি কন্টেন্টের রেভিনিউটা অনেক বেশি আসে। ওকে, সো তাহলে আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের অনেক কিছু সম্পর্কে জানলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও অনেক কিছু আছে আমাদের এই মানে ইউটিউব মার্কেটিং এর মধ্যে শেখার, তো সেগুলো সম্পর্কেও আমরা পরবর্তীতে ধাপে ধাপে শিখব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।